হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হলো পিৎজা তৈরি। খুব সহজে কী করে পিৎজা তৈরি হয় এটা আপনারা সবাই দেখে নেন। আশা করছি আপনাদের পুরো ভিডিওটি ভালো লাগবে। আশা করছি যারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন না কেন, পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি আশা করছি খুবই ভালো লাগবে। প্রথমে আমি একটি পাত্র নিয়েছি, তার মধ্যে আমি 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি। ময়দা দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়, ওই জন্য 2 কাপ আমি ময়দা দিয়ে করছি। 2 কাপ ময়দা দিয়েছি। তারপরে 10 টাকার প্যাকেট 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, যেরকম লাগবে সেরকম মতো নুন দিয়েছি। তারপরে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। একটু হালকা মিষ্টি হলে খুব ভালো হয়, ওই জন্য এটা দিয়েছি। নুন পরিমাণ মতো আর চিনি দিয়েছি। তারপরে 1 চামচ ইস্ট দিয়েছি। ইস্টটা দিলে কিন্তু খুবই ভালো হয়। অনেকে কিন্তু টক দই করে, কিংবা বেকিং পাউডার, বেকিং সোডা সব কিছুই দিয়ে তৈরি হয়, কিন্তু সবচেয়ে ইস্ট দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়। ওই জন্য কিন্তু ইস্ট দিয়ে তৈরি করছি আমি। খুব সহজেই এটা বানানো হয়ে যাবে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আশা করছি খুবই ভালো লাগবে। তারপরে এগুলো শুকনো উপকরণগুলো মাখিয়ে নিয়েছি প্রথমে, মিশিয়ে নিয়ে তারপরে দুধ দিয়ে ভালো করে ডোটা নরম করে আমি তৈরি করে রেখে দিয়েছি। ঠিক 10 থেকে 15 মিনিট কি 20 মিনিট মতো রেখে দিতে হবে। তারপরে আমি সবজিগুলো নিয়েছি। দেখুন, সবজির মধ্যে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে সস নিয়েছি। সসটাও কিন্তু এভাবেই নিতে হবে। সসটা তৈরি করা, পিৎজা সস তৈরি করা আমি দেখাবো। তারপরে আমি অল্প গোশত নিয়েছি, মানে চিকেন নিয়েছি, চিকেনের ব্রেস্ট পিসটা নিয়েছি। তারপরে নুনটা দিয়েছি, দিয়ে ওটা গোশতটা কিন্তু পুরো ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। নুনটা দিয়ে তারপরে আমি কিন্তু একটা জয়ফল একটু গ্রেট করে দিয়েছি, গোলমরিচের গুঁড়া আর লেবু দিয়ে তারপরে অল্প একটু আদা রসুনের পেস্টও দিয়ে দেবো। দিয়ে তারপরে এটা ভালো করে মেরিনেশন করে রেখে দেবো। এরকম 10 মিনিটের মতো রেখে দেবো। এর মধ্যে কিন্তু আমি আরেকটু মানে পিৎজার সসটা আমি তৈরি করে নেব। রেখে দেবে এটা সাইডে। তারপরে আমি এটা তৈরি করে নেব। প্রথমে চুলায় চলে এসেছি, একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে হালকা করে একটু তেল দিয়েছি, অল্প করে একটু দিলেই হবে। অল্প করে তেল দিয়েছি। দেওয়ার পরে কিন্তু একটু রসুন কুচি আর একটু আদা কুচি দিয়ে দেবো। এটা কিন্তু পিৎজার সসটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি। এটা দোকান থেকে আর কিনলাম না। টমেটো সস দিয়ে কিন্তু বাড়িতেই আমি বানিয়ে নিচ্ছি। একটু আদা কুচি দিয়ে আর একটু রসুন কুচি দিয়ে তারপরে আমি সসটা ঢেলে দেবো। একটু লাল লাল হয়ে গেলে, সেন্টটা বার হলে কিন্তু আমি সসটা ঢেলে দিচ্ছি। সসটা ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু নাড়াচাড়া করে ভালো করে এটা তৈরি করে নিতে হবে, জাল করে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি একটু গুঁড়ো ঝাল দেবো। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, ওই জন্য একটু গুঁড়ো ঝালটা দিয়েছি, শুকনো ঝালের গুঁড়োটা দিয়েছি। এটা কিন্তু কাশ্মীরি ঝালের গুঁড়ো না, এটা এমনি ঝালের গুঁড়ো দিয়েছি। একটু কালারটাও হবে আর টেস্টও খুব সুন্দর হবে, একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে দিয়েছি। তারপরে এটা হয়ে গেছে, আমি এটা ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আবার এই কড়াইয়ের মধ্যে কিন্তু ঢেলে নিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি বানিয়ে নেব। এই চিকেনটা যে মেরিনেশন করে রেখেছিলাম, যত টাইম আমি সসটা বানাতে লেগেছে তত টাইমের মধ্যে কিন্তু আমি এটা মেরিনেশন করে রেখেছিলাম। তারপরে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে কিন্তু সব কিছু দেওয়া আছে, আর কিছু দেওয়ার দরকার নেই। লবণ দেওয়া আছে আর আদা রসুন সব কিছু দেওয়া আছে, আর কিছু দেওয়ার দরকার নেই। এইভাবে আমি এটা ভাজা ভাজা করে নেব। দেখুন, আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আমি আবারও ফিরে আসব। দেখুন, এটা কিন্তু আমি একটি গরম জায়গায় রেখেছিলাম। এটা গরম জায়গায় রাখলে কিন্তু বেশি ভালো হয়, ফুলে ওঠে। দেখুন, ফুলে তো উঠেছে, দেখুন ডবল হয়ে গেছে আর কীরকম জালিদার মতো হয়েছে। ভালো করে হাত দিয়ে এটা মুথে নিতে হবে। এটা যত ভালো করে মথবে, ততই কিন্তু ভালো করে মাখাবে, ততই কিন্তু এটা ভালো লাগবে আর ফুলে উঠবে। তারপরে আমি একটি বেলা নিয়েছি, বেলার উপরে দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব। ভালো করে একটু চেপে ভালো করে একটু মেখে নিতে হবে। আমি অল্প একটু আটা দিয়ে, একটু নরম লাগছিলো বলে একটু অল্প আটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। কেননা এটা নরম লাগলে কিন্তু ভালো হবে। বেশি শক্ত করাও যাবে না, বেশি হালকা পাতলা নরম করাও যাবে না। মিডিয়াম মতো একটু নরম করে নিতে হবে। তারপর যেন নরম থাকে সেই হিসাবে করে নিতে। ভালো করে এটা আমি মেখে নিয়ে একটু শুকনো আটা দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। মেখে নিয়ে এটা পিৎজার শেপটা দিয়ে নেব।
আর একটু আটা নিয়ে আমি হাত দিয়ে, এটা নরম যেহেতু সেজন্য হাত দিয়ে এটা হয়ে যাবে, বেলার কোনো দরকারই নেই যে বেলে নিতে হবে, সেটার কোনো দরকার নেই। আপনারা চাইলে বেলে নিতে পারেন, বেলে একটু বড় সাইজ করে নিতে পারবেন। আমি যেহেতু সেরকম বড় করছি না, সেই হিসাবে আমি একটু হাত দিয়ে চেপে চেপে আমি বড় করে নিচ্ছি, চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকারই নেই, এটা কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারবে। বাড়িতে বানিয়ে নিলে এটা হেলদিও হয় আর বাচ্চারা খেতে খুব ভালোবাসে। বাড়িতে বানিয়ে নিলে খুব ভালো হয়। তারপরে একটি পাত্র নিয়েছি, এর মধ্যে আমি পিজার এটা দিয়ে দেবো, সেই জন্য কিন্তু আমি এর মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা দিলে কিন্তু ওটা তাড়াতাড়ি উঠে যায়, তাড়াতাড়ি উঠে যায়, ওটা কোনো সহজে এটা উঠে যায় আর মানে কোনো খারাপই হয় না, সহজে এটা উঠে যায়। সেজন্য একটু তেলটা দিয়ে নিয়েছি। তারপরে আমি হাত দিয়ে চেপে চেপে এটা আমি সেটিং করে নিচ্ছি। এটা সেট করে নিলে, এটা ভালো করে সেট করে হাত সাইডে যে আমি হাত দিয়ে একটু আঙুল দিয়ে চেপে চেপে নিচ্ছি, চেপে চেপে ভালো করে এটা সাইজ করে দিয়ে দিয়েছি। তারপরে একটি কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে এটা ছিদ্র ছিদ্র করে নিচ্ছি, একটু ফুটিয়ে দিচ্ছি। যেহেতু এটা সস দিলে কি এটা ভিতরে চলে যাবে, আর একটু হাওয়াটা ঢুকলে মানে খুব ভালো হয়, ভেতরে চলে যায়, সব কিছুই ভেতরে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। ওই জন্য কাঁটা চামচের সাহায্যে আমি এটা ছিদ্র করে নিচ্ছি। এর মধ্যে যে আমি সসটা তৈরি করে রেখেছিলাম, সেই সসটাই আমি দিয়ে দেব। বাড়িতে এভাবে বানালে কিন্তু খুবই সুন্দর হয়, খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম, সসটা কিন্তু আমি পুরোপুরি দিয়ে দিয়েছি। সসটা এভাবে আমি পুরোটা চারিদিকে এরকম করে লাগিয়ে নেব। সসটা লাগিয়ে এনে ভালো করে চামচের সাহায্যে এটা কিন্তু লাগিয়ে নেব। আপনারা কিন্তু বাজার থেকে বহুত চড়া দামে এটা কেনা হয়, এটা ছোট্ট একটা 100 টাকা দামের কিনলে কিন্তু একটা ছোটো সাইজের পাওয়া যায়, কিন্তু সেটা খেতে খুব একটা ভালো লাগে না। আর আমি এটা চিকেন পিজা করছি যেহেতু খুবই সুন্দর লাগবে খেতে, আর খুবই ভালো। আমি সসটা মাখানোর পরে কিন্তু আমি এগুলো সাজিয়ে নিচ্ছি, ক্যাপসিকাম আর পেঁয়াজ টমেটো এগুলো আমি সাজিয়ে নেব। ক্যাপসিকাম দেওয়া হয়ে গেছে, আমি তারপরে একটা করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ টমেটো সবগুলোই আমি এইভাবে দিয়ে দেবো। চিকেনগুলোও আমি যেটা ভাজা করে রেখেছিলাম সেগুলোও আমি এভাবে সব সাজিয়ে দেব। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে, পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু বানালে কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ লাগে। আমি চিকেনগুলোও এবার দিয়ে দিচ্ছি। দেখতে তো পাচ্ছেন আমার চিকেনগুলো হয়ে গেলে আমি এই প্লেটে তুলে রেখেছিলাম, উঠিয়ে রেখে তারপরে আমি এগুলো আবার দিয়ে দিচ্ছি। এগুলো ঠান্ডা করে দিচ্ছি, এগুলো এভাবে সাজিয়ে দিচ্ছি। দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল। আর আমি এই ছোট চিজ নিয়েছি, এই চিজটা কিন্তু এই চিজটা দিলে কিন্তু বেশি টেস্ট হয়। এরকম করে একটা গ্রেটের সাহায্যে আমি গ্রেট করে নিয়ে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। চিজটা বেশি হলে কিন্তু বেশি ভালো হয়, তো আমার চিজটা সেরকম বেশি ছিল না, যা ছিল আমি তাই দিয়েছি, হাতের কাছে যেরকম ছিল আমি সেরকমই দিয়ে দিয়েছি। চিজটা বেশি হলে কিন্তু পিজার মধ্যে বেশি ভালো হয়। আমি চুলায় চলে এসেছি, চুলায় কিন্তু আগের থেকে আমি কড়াইতে লবণ দিয়ে বসিয়ে রেখেছিলাম, কেননা বালি দিলেও চলবে, আমি নুন দিয়ে বসিয়ে রেখেছিলাম। নুনটা দিয়ে এইভাবে বসিয়ে আমি অনেকক্ষণ থেকে হিট করে রেখেছি, অনেকক্ষণ থেকে হাই ফ্লেমে জাল দিয়ে কিন্তু আমি হিট করে রেখেছি। তারপরে আমি দেখুন আমার এটা পুরো একদম গরম হয়ে গেছে, কড়াটা পুরো আগুন হয়েছে, এটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে কিন্তু আমি এটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ফির 10 মিনিট আমি হাই ফ্লেমে দিয়েছি, তারপরে 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে দিয়ে কিন্তু এটা আমি জাল করে নিচ্ছি। 10 মিনিট হাই ফ্লেমে দিয়ে আমি কিন্তু ঢাকনাটা খুলে দেখেছিলাম, কি সুন্দর হয়ে গেছে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, যেহেতু ইস্ট দেওয়া আছে এই জন্য কিন্তু এরকম ফুলে উঠেছে, আর খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। এবার আমি কাঠির সাহায্যে দেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসার পরে তারপরে কিন্তু আরও আমি 15 মিনিট লো ফ্লেমে দিয়ে এটা কিন্তু আমি ঢেকে রেখেছিলাম। এবং কাঠির সাহায্যে, একটা টুথপেস্টের সাহায্যে কিন্তু আমি এটা দেখেছি, কিন্তু লেগে যাচ্ছে না কাঠের মধ্যে, সেজন্য এটা করতে হবে যে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি উঠিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি। একেবারে গরম অবস্থায় কিন্তু এটা করা যায় না, একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। নিয়ে আমি এটা ওর থেকে অন্য প্লেটে তুলে নিয়েছি, নিয়ে এটা চাকুর সাহায্যে আমি এটা কেটে নিচ্ছি। যেহেতু আমার কাছে পিজা কাটার নেই, ওই জন্য আমি চাকুর সাহায্যে এটা পিস করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিচ্ছি।
নিয়ে দেখুন, দেখতে তো পাচ্ছেন কত সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারা যেখান থেকে দেখছেন না কেন একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্টকে যে কোনো ভিডিওতে একটু লাইক করলে, কমেন্ট করলে একটু আগ্রহ বাড়ে। আর একটি ভিডিও করতে তো আপনারা জানেন যে যেখান থেকে দেখছেন যারা রান্নার ভিডিওটা করে তাদের কত রকমের খাটতে হয়, ওই জন্য তারপরে একটি ভিডিও হয়। সেই জন্য বলছি লাইক করে দিলে, কমেন্ট করে দিলে একটু আগ্রহ বাড়ে, ভিডিও করতে আরও ভালো লাগে। সেই জন্য বলছি আপনারা অবশ্যই এটা দেখবেন যে যেখান থেকে দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ভিডিওটি এই পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ।